আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 12.3 এই অনুশীলনীর দেখো অঙ্কগুলি সমাধান করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব ও বেল আইকনটিও ক্লিক করে রাখবে। ওকে, তো দেখো এক একটা তোমাকে কি বলছে। তোমাকে এখানে যে চারটি কটা অঙ্ক সব দিয়েছে, দেখো কি বলেছে, এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার এই সূত্র ধরেই ভাঙবে। ওকে, তাহলে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যেই মান নির্ণয় করতে বলেছে। তো চলো এখানে একে দাগের এই 5টি অঙ্ক আমি করব, একের পর এক করছি। দেখো দেখো এখানে একেরটা তোমাকে খুবই সোজা দিয়েছে যে 37 হোল স্কয়ার মাইনাস 13 হোল স্কয়ার। এখানে দেখো তোমার যে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার এই সূত্রে ভাঙতে বলছে। এখানে তোমাকে কল্পনা করতে হবে, এই 37টাকে তুমি এ কল্পনা করবে, 13টাকে বি কল্পনা করবে। তাহলে কি আছে, দেখো এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র দেখো এ প্লাস বি, আর একটা কি এ মাইনাস বি। বুঝতে পারলে? তাহলে এবারে সমান দিচ্ছে। দেখো এই দুটো যোগ করলে দেখো 37 আর 13 যোগ করলে হবে 50। এখানে কোনো চিহ্ন নেই, মানে গুণিতক চিহ্ন দাও। 37 থেকে তোমার 13 বিয়োগ করলে হবে দেখো 4 আর 2 24। ক্লিয়ার? এটা গুণ করো। দেখো এই শূন্যটা ডান দিকে বসিয়ে দিচ্ছি, 5 দিয়ে গুণ করে নাও। দেখো 5 4 20, শূন্য আর থাকছে 2, 5 2 10 2 12। দেখো 1200 তোমার অ্যান্সার। খুব সোজা। এবারে দুয়েরটা দেখো তোমাকে এই অঙ্কটা দিয়েছে। এটা কি, এটাকে তুমি মনে করবে এ আর এটাকে মনে করো বি। তাহলে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এখানে দেখো এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র আগেরই মতো, অর্থাৎ দেখো এ প্লাস বি। ক্লিয়ার? আর একটা এ মাইনাস বি, অর্থাৎ দেখো এ মাইনাস বি। হয়ে গেল। এবার এগুলোকে তুমি যোগ বিয়োগ করে নাও। এখানে দেখো 2.06 আর 0.94, এটা যোগ করলে দেখবে তুমি পাবে 3.20। তাহলে দুটো শূন্যর আর কোনো মূল্য নেই, 3 করে দেবে। আচ্ছা, এখানে গুণিত। ক্লিয়ার? এবারে 2.06 থেকে 0.94 বিয়োগ করে দেখো কত হয়। দেখো বিয়োগ করলে তুমি পাবে 1.12। ওকে, এটা তুমি 3 দিয়ে গুণ করো। দেখো 3 2 6, 3 1 3, দশমিক বসে গেল। আবার দেখো 3 1 3, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, এরপর দেখো 3-এর অঙ্কটা কি দিয়েছে, 78 ইন্টু 82। এখানে দেখো এর মতো হোল স্কয়ার দেয়নি। তাহলে এটাকে আমি কি সাজিয়ে নেব, এটা দেখো এভাবে সাজিয়ে নেবে যে 80 বিয়োগ 2, অর্থাৎ এখানে এ হলো 80, বি হলো 2। 80 থেকে 2 বিয়োগ করলে দেখো 78, গুণিত, এখানে গুণিতক চিহ্ন দিতেও পারো নাও দিতে পারো। এটা তাহলে হয়ে যাচ্ছে দেখো 80 যুক্ত 2। দেখো 80 আর 2 যোগ করলে 82, অর্থাৎ এখানে এ 80, বি হচ্ছে 2। তাহলে বোঝা গেল এটা তাহলে কিসের সূত্র, এ হোল স্কয়ার আর মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এ হোল স্কয়ার মানে 80 হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার মানে দেখো 2 হোল স্কয়ার। এটা দেখো 80 হোল স্কয়ার মানে 80কে 80 দিয়ে গুণ করলে, দেখো তুমি যদি 80কে 80 দিয়ে গুণ করো, দেখো 8 8 64, দুটো শূন্য সোজা। বিয়োগ এটা হচ্ছে দেখো 2 হোল স্কয়ার মানে 2 2 4। ওকে, এটা বিয়োগ করে দাও, অর্থাৎ হবে 6 9, ঠিক আছে, 3 আর 6, 6396 তোমার এটা অ্যান্সার। ক্লিয়ার? এরপরে দেখো 4-এর অঙ্কটা তোমাকে এটা দিয়েছে। ক্লিয়ার? এইটা দেখো এটাও দিয়েছে এত গুণিত এত, অর্থাৎ এরই মতো দিয়েছে এত গুণিত এত। এটাও এর মতো সাজিয়ে দাও। তাহলে এইটাকে যদি আমি সাজিয়ে দিই, দেখো 1.00 যুক্ত, ওকে, 0.15। দেখো এটা যোগ করলে এটা হয়ে যাবে, অর্থাৎ এটা এ এইটা বি। এরপরে এখানে গুণিতক চিহ্ন নাও দিতে পারো বা দিতেও পারো। এটা তাহলে এ বি সাজিয়ে দিচ্ছি। তাহলে এ প্লাস বি, এইটা হয়ে যাচ্ছে দেখো এ মাইনাস বি। ওকে, 0.15। ক্লিয়ার? তাহলে এ মাইনাস বি, এটা দেখো হিসাব করলে এটা হচ্ছে। তাহলে আমি সূত্রে সাজিয়ে দিতে পারলাম, আর সূত্রের মধ্যেই আমাকে মান নির্ণয় করতে বলেছে, আমি তাহলে সেই সূত্রেই মান নির্ণয় করছি। ওকে, যেন সহজে এটা গুণ করে দিও না, যে ওপর নিচে এইভাবে সাজিয়ে গুণ করে দিলাম হয়ে গেল, তা নয়। এটা সূত্রের সাহায্যে বলেছে, তো সূত্রের সাহায্যেই করতে হবে। এটা তাহলে আমার দাঁড়িয়ে গেল দেখো এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র, এ হোল স্কয়ার। এখানে দেখো শুধু এটা 1 আর দশমিকের পরে শূন্যর কোনো মূল্য নেই, তাহলে 1 হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 0.15 হোল স্কয়ার। ওকে, এইটা দেখো সমান দিচ্ছি, 1 হোল স্কয়ার মানে 1 1 1, আর 0.15কে 0.15 দিয়ে তোমায় গুণ করতে হবে। ওকে, তো গুণ করলে কি দেখো 15, এটা বিয়োগ দেবে, 15 5 75-এর 5, হাতে থাকছে কত 7, 15 রাখে 15 আর 7 22, সোজা আমি 15 দিয়ে গুণ করে দিলাম। ওকে, তাহলে কি দাঁড়ালো, 0.15কে 0.15 দিয়ে গুণ করলে বাঁদিকে আমার আরও শূন্য আসবে, এদিকে দুটো, আবার দুটো, 4টের পরে
আমার দশমিক আসবে, সেই কারণে এখানে 3টে হলো, আর একটা শূন্য দিয়ে এখানে একটা দশমিক বসিয়ে দেবে, অর্থাৎ লাইনটা কেটে দিচ্ছি। অর্থাৎ তোমার এখানে হবে 1 বিয়োগ 0.0225। ওকে, এবারে এইটা বিয়োগ করে তোমাকে কত উত্তর হয় দেখতে হবে। অর্থাৎ আমি সহজে দেখো এখানে একটা করিয়ে দিচ্ছি। তোমার এখানে 1 দশমিক, ডান দিকে কটা দেখো 4টে, তুমি 4টে শূন্য নিয়ে নেবে। এরপরে দেখো 0.0225 এটা বিয়োগ করবে। অর্থাৎ এইটা কিন্তু ছোট, এ বড়, কারণ এর দশমিকের বাঁদিকে 1 আর এর দশমিকের বাঁদিকে 0, অর্থাৎ এ ছোট এ বড়। এইভাবে সাজিয়ে বিয়োগ করলে কী হচ্ছে দেখো, ধার নিলে 10, 5 5 10, 3 10 7, এ ধানে চলে গিয়ে 3, এর থেকে 10, আবার এটা 7, এ ধানে চলে গিয়ে দিলে কত হচ্ছে 1, 10, 1 আর 9 10.1 মিলে গেল। অর্থাৎ তোমার উত্তর হবে দেখো 0.9775, এটা তোমার অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো এই 5-এর অঙ্কটা পুরো একের দাগের মতোই সোজা দিয়েছে, a হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ এখানে a বলতে 65, b বলতে 35। তাহলে এটাও সূত্র করে দাও, a প্লাস b, অর্থাৎ দেখো 65 প্লাস 35 আর 65 মাইনাস 35, অর্থাৎ a প্লাস বি, a মাইনাস বি সাজিয়ে দিলাম। এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 65 আর 5 কত হচ্ছে 70 আর 30 100, এটা যোগ করলে হবে 100, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিত। এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 5 5 মিলে গেল 0, 3 থেকে 6 গেলে 3 গাঁট। তাহলে এই গুণটাতে এবার সোজা দেখো 3 1 3 আর 1 2 3, 3টে শূন্য, ব্যাস এটা তোমার অ্যান্সার। তাহলে এইভাবে গুণ করলেও তোমার এই সমস্ত গুণগুলো খুবই সোজা হয়ে যাবে। ওকে, নেক্সট। এরপর দেখো এই 2-এর দাগের যে অঙ্কগুলি আছে, দেখো কি বলছে, কে মাইনাস পি হোল স্কয়ার সমান পি 9 প্লাস পি আর 9 মাইনাস পি, এটা যদি হয় তো কে এর মান কত। এটাও দেখো, দেখো 2-এর 1-এর অঙ্কটা এই অঙ্ক আছে, তো এইটাকে দেখো বা দিলাম, এটা যেমন আছে রাখো। তাহলে কে মাইনাস পি হোল স্কয়ার রেখে দিলাম সমান, এটা কি আছে দেখো, এই 9টাকে তুমি এ মনে করবে, পিটাকে তুমি বি মনে করো। তাহলে কি হচ্ছে, এ প্লাস বি, এ মাইনাস বি, কার সূত্র, এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র, অর্থাৎ 9 হোল স্কয়ার মাইনাস পি হোল স্কয়ার সূত্র। দেখো এখানে সবই মিলে গেল, তাহলে আমার অতএব কী দাঁড়াচ্ছে, কে সমান 9 হোল স্কয়ার, দেখো এই কে মিলে যাচ্ছে, মাইনাস পি এটা তো পুরো মিলে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা কে সমান 9 হোল স্কয়ার মানে 9 9 81, তাহলে কে এর মান কত, 81, সোজা। এবার দেখো 2-এর অঙ্কটা কী দিয়েছে, 25 মাইনাস 4x হোল স্কয়ার সমান 5 প্লাস ax আর 5 মাইনাস ax, তাহলে a এর মান কত। দেখো এই রকম যে অঙ্কটা আছে এইভাবেই আমি ভেঙে দেখাবো। দেখো দেখো এই অঙ্কটা আছে, তো এই অঙ্কটা আমি কি করব, এখানে বা দেবো, এইটাকে একটা হোল স্কয়ার, এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সাজিয়ে নাও। দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, এটা তাহলে কী হয়ে যাচ্ছে 5 হোল স্কয়ার, মানে দেখো 5 5 25, মাইনাস এটাকে আমি বি হোল স্কয়ার সাজাচ্ছি, অর্থাৎ দেখো 2x ব্র্যাকেটে হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। দেখো 2 হোল স্কয়ার মানে 2 দিয়ে 4, x হোল স্কয়ার মিলে গেল। তাহলে এইটাকে এ আর 2xটাকে আমি বি কল্পনা করব। এদিকেরটা যেমন আছে এটা বসিয়ে দাও, কি 5 প্লাস ax, আবার দেখো 5 মাইনাস ax, ক্লিয়ার। তাহলে এইখানটায় আমি বা দিয়ে এইটা কী করছি দেখো, এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ দেখো 2x, আর একটা দেখো এ মাইনাস বি, অর্থাৎ 5 মাইনাস 2x। ডান পক্ষটাও তুমি লিখে দাও যে 5 প্লাস এ এক্স, আবার হচ্ছে দেখো 5 মাইনাস এ এক্স। ওকে, তাহলে দেখো এখানে এ বলতে 5 আর বি বলতে দেখো 2x, এখানে দেখো এ বলতে 5 আর বি বলতে দেখো ax, তাহলে পুরোটাই দেখতে পাচ্ছি ax মানে 2x। তাহলে লেখো অতএব ax সমান 2x, ক্লিয়ার। তাহলে এই দিকের x এদিকের x কমন চলে গেলে তাহলে আমার বা a সমান 2, দেখো a এর মান জানতে চাইছে, a মানে 2 পেয়ে গেলে। ওকে, এরপর 3-এরটা কী বলছে দেখো, 4 মাইনাস এক্স গুণিত বক্স দিয়েছে, দেওয়ার পরে এদিকে একটা উত্তর দিয়েছে দেখো 16 মাইনাস এক্স হোল স্কয়ার, হলে এই যে ফাঁকা ঘর অর্থাৎ এই বক্সের জায়গায় কী আসবে, তুমি বুঝতেই পারছো এখানে 4 প্লাস এক্স আসবে। তো দেখো দেখো 3-এর তোমাকে এই অঙ্কটা দিয়েছে, তো এখানে আমি বক্সটা মানে বার করছি, দেখো বা দাও, এটা যেমন আছে আমি বসাই, দেখো 4 মাইনাস এক্স আবার গুণিত বক্স সমান, এটাও দেখো 16 আছে, অর্থাৎ আমি এটাকে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সাজিয়ে দিচ্ছি, দেখো 4 হোল স্কয়ার মাইনাস এক্স হোল স্কয়ার, ক্লিয়ার। তাহলে 4 হোল স্কয়ার মানে 4 4 16 আর এক্স হোল স্কয়ার, অর্থাৎ এখানে এ বলতে আমি 4 কল্পনা করবো আর বি বলতে এক্সটাকে কল্পনা করবো। বাঁ দিকের পক্ষটাকে আমি বাঁ দিকেই রেখে দিই, দেখো 4 মাইনাস এক্স গুণিত বক্স সমান, এটা দেখো এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র ভাঙছি, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটা আগে দেখবো। এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র দেখো এ মাইনাস বি, আবার দেখো এ প্লাস বি, তাহলে দেখো বাঁদিকের এইটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, অর্থাৎ বক্স মানে কত, অতএব শর্টে লিখে দেবে, অতএব ফাঁকা ঘরে কী হবে, অর্থাৎ ফাঁকা ঘরে হবে
দেখো এই জায়গাটা, এইটা মানে এইটা কি 4 প্লাস এক্স, তাহলে ফাঁকা ঘরে হবে 4 প্লাস এক্স, এটাই তোমার অ্যান্সার। ওকে, দেখো কত সোজা এই অঙ্কগুলো। এরপর এই 3 দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করি। অর্থাৎ দেখো প্রথমে যে সূত্রটা দিয়েছে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রের সাহায্যেই সব ভাঙবো। তো এখানে প্রথমে একটা বলেছে দেখো 25 L হোল স্কয়ার, এটা যেন 251 ভাবো না, এটা 1 নয়, এটা এল, ঠিক আছে। 25 L হোল স্কয়ার মাইনাস 16 M হোল স্কয়ার। দেখো এটা কীভাবে সমাধান করছি, দেখো এই অঙ্কটা দিয়েছে, তো এখানে সমান দাও, এটাকে দেখো এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারে আমি সাজিয়ে দেবো। ক্লিয়ার? 25 মানে 5, 5 হোল স্কয়ার মানে 5 5 25, আর এখানে এল হোল স্কয়ার মানে একটা এল দিয়ে দাও, তাহলে এল হোল স্কয়ার মিলে গেল। এটাও দেখো তাহলে কি হচ্ছে 4M হোল স্কয়ার, দেখো 4 হোল স্কয়ার মানে 4 4 16 M হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে এইটা এ, এইটা বি, অর্থাৎ এর সূত্র হচ্ছে দেখো এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি, ব্যাস এটাই তোমার অ্যান্সার। খুব সোজা। দুইটা কি বলেছে 49x4 মাইনাস 36y4। দেখো দেখো এই অঙ্কটা, এটাও তুমি কি সাজাবে, এটাও তুমি এইভাবে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সাজাও। তাহলে এখানে 49 আছে মানে 7 করে দাও, 7 সাথে 49 মিলে গেল। আর এখানে দেখো x4 আছে, তাহলে এইটাকে করে দাও x হোল স্কয়ার আবার হোল স্কয়ার, দেখো 2 2 এ 4। তাহলে এটাও কি দেখো 36 মানে 6, 6 হোল স্কয়ার মানে 6 6 36, আর y4 আছে মানে y হোল স্কয়ার আবার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এইখানে আমি কি দাঁড়ালো 7x হোল স্কয়ারটাকে আমি এ ভাববো, আর 6y হোল স্কয়ারটাকে আমি বি ভাববো। তাহলে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্রে সাজিয়ে দাও, কি দেখো এই হলো এ, ওকে, প্লাস বি, এ প্লাস বি, আর একটা হচ্ছে দেখো এ মাইনাস বি। ক্লিয়ার? এবারে তোমাকে এটা ভাবতে হবে যে এইটাকেও কি আমি এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার আমি সাজাতে পারবো? এটা তো প্লাসে আছে, এটা দেখো সাজাতে পারবো, এটাও কিন্তু আর সাজাতে পারবে না, এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার আর সাজাতে পারবে না। তাহলে এর দুইয়ের এটাই তোমার অ্যান্সার। ওকে, এবারে 3 অঙ্কটা কী দিয়েছে দেখো 2a প্লাস বি হোল স্কয়ার আবার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার, এটা করতে হবে। অর্থাৎ এখানে দেখো এই যে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে এইটাকে তুমি টোটাল মিলে ভাববে এইটা এ, আর এই যে এ প্লাস বি এইটাকে টোটাল তুমি ভাববে বি, অর্থাৎ এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারের আমি সাজাবো। দেখো দেখো এটা দেখতে পাচ্ছ, তো এইটা তোমার অঙ্ক, তাহলে এইটা এ আর এইটা আমি বি ভাববো। তাহলে কি হচ্ছে দেখো এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ দেখো তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট নাও, নাহলে প্লাস মাইনাসে তুমি ভুল করবে। তাহলে এ অর্থাৎ 2a প্লাস বি, এইটা হচ্ছে এ, প্লাস বি বলতে এইটা, অর্থাৎ এ প্লাস বি, এইটা হচ্ছে বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে আমি কি সাজালাম এ প্লাস বি, আর একটা কি আছে এ মাইনাস বি, এ বলতে দেখো 2a প্লাস বি, এ মাইনাস বি এখানে সাজিয়ে দিচ্ছি দেখো মাইনাস, বি বলতে দেখো এ প্লাস বিটা। ওকে, এবারে এইটা সমান দাও, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ এর ব্র্যাকেটটা ওড়াচ্ছি, দেখো একটা ব্র্যাকেট করে দাও, দেখো প্লাস প্লাসে প্লাস 2a প্লাস প্লাসে প্লাস বি, এটা কি হচ্ছে দেখো প্লাস প্লাসে প্লাস এ প্লাস প্লাসে প্লাস বি। ওকে, এইটাকে এইভাবে সাজিয়ে দাও, এখানে দেখো প্লাস প্লাসে প্লাস 2a প্লাস প্লাসে প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস এ, এখানে বুঝতে পারছো চিহ্নটা কীভাবে চেঞ্জ হচ্ছে। এখানে যদি না সেকেন্ড ব্র্যাকেট নিতে তাহলে এইখানটা এবার চিহ্ন তুমি ভুল করে ফেলতে, এই যে প্লাস মাইনাসে মাইনাস বি, এটাও তুমি করে ফেলতে এ প্লাস বি। ওকে, সেই জন্য একটা করে ব্র্যাকেট নেবে, একটা লাইন আমার বাড়ুক কিন্তু পারফেক্ট হবে। এবারে দেখো এটা হিসাব করতে হবে, এ এ হিসাব করবে, বি বি হিসাব করবে। এখানে দেখো দুটো এ আর একটা এ যোগ করলে পাবে 3টে এ, আর এখানে একটা বি আর একটা বি, দুটো বি যোগ করলে পাবে প্লাস 2b। আর এখানে দেখো হিসাব করলে কি পাবে প্লাস বি মাইনাস বি অটোমেটিক কেটে গেল, আর দুটো এ থেকে একটা এ বাদ গেলে পড়ে থাকছে একটা এ, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, তাহলে খুবই সোজা এই অঙ্কগুলো, একটু ধৈর্য ধরে দেখলে তুমি পুরোটাই বুঝতে পারবে। আর 2 নম্বর অথবা 3 নম্বরের যদি প্রশ্নটা পড়ে তাহলে খুব সোজা নম্বরটা পুরো কিন্তু নিয়ে আসতে পারবে। ওকে, তো একটু মনোযোগ দিয়ে দেখো, অঙ্কগুলোর কিছু নেই, যদি 3 নম্বরের কোশ্চেন আসে 2 নম্বরের কোশ্চেন আসে তো তুমি অবশ্যই পারবে। ক্লিয়ার? এরপর এই 3 দাগে দেখো এই 4 5 6 এইগুলো দেখো একইভাবেই করছি। দেখো দেখো 4 অঙ্কটা দেখতে পাচ্ছ, এইটাকে মনে করবে এ আর এটাকে মনে করো বি, তাহলে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে সাজিয়ে দাও। এখানেও দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি, ওকে, আর একটা হচ্ছে কি এ মাইনাস বি, এ অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এ মাইনাস বি হচ্ছে দেখো এ প্লাস বিটা। ওকে, তাহলে কি সাজালাম দেখো এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে এবারে এটা ব্র্যাকেটগুলো ওড়াও, দেখো প্লাস এক্স প্লাস প্লাস এ প্লাস ওয়াই প্লাস প্লাস এ প্লাস এ
প্লাস মাইনাসে এই প্লাস প্লাসে প্লাস বি। আচ্ছা এটাও দেখো প্লাস প্লাসে প্লাস এক্স প্লাস প্লাসে প্লাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, আর 5 অঙ্কটা দেখো এটা দিয়েছে, এইটাকে তুমি এ মনে করো, এইটাকে বি মনে করো, একই সিস্টেম সেকেন্ড ব্র্যাকেটে সাজিয়ে নাও। দেখো এ প্লাস বি, অর্থাৎ প্লাস বি বলতে এইটা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। তাহলে কী করলাম, এ প্লাস বি, আর একটা কি এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি বলতে এইটা, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এ প্লাস বি এ মাইনাস বি সাজিয়ে দিলাম। এবারে দেখো ব্র্যাকেটগুলো ওড়ালে কি হচ্ছে, প্লাস এক্স প্লাস ওয়াই, ওকে, মাইনাস জেড, আবার দেখো প্লাস প্লাসে প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর প্লাস প্লাসে প্লাস জেড, এই একটা এসে গেল। আর এইটা কি আসছে, এটাও দেখো প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই আর দেখো প্লাস মাইনাসে মাইনাস জেড। এবারে দেখো এক্স ওয়াই কিছু কাটবে কি, দেখো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, প্লাস জেড মাইনাস জেড কেটে যাচ্ছে, অর্থাৎ দেখো প্রথম এইটা আছে একটা এক্স আর একটা এক্স, এখানে আছে দেখো দুটো এক্স। এরপরে এখানে কি থাকছে দেখো, এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে আর ওয়াইটাও প্লাসে জেডটাও প্লাস মাইনাসে, অর্থাৎ কাটছে না, অর্থাৎ এইটা থাকছে দেখো একটা ওয়াই আর একটা ওয়াই, দুটো ওয়াই আর জেডও দেখো দুটোই মাইনাসে, অর্থাৎ দুটো জেড মাইনাস টু জেড, দেখো এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে অঙ্কগুলো খুব সোজা, এটা আবার বেশি ইম্পর্টেন্ট আছে, একটু মনোযোগ দিয়ে দেখো, সব বুঝতে পেরে যাবে। ক্লিয়ার? দেখো 6 এই অঙ্কটা আছে, এটা মনে করবো এ, এটা মনে করো বি। দেখো তাহলে কী করছি, এটাও এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা সাজাচ্ছি। দেখো এ, ওকে, প্লাস বি, বি বলতে দেখো এম মাইনাস পি মাইনাস কিউ, তাহলে এ প্লাস বি, আর একটা দেখো এ মাইনাস বি, অর্থাৎ দেখো এ মাইনাস বি, বি বলতে এইটা, অর্থাৎ এম মাইনাস পি মাইনাস কিউ। ওকে, তাহলে কি সাজালাম, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এবারে দেখো ব্র্যাকেটগুলো রাখছি, অর্থাৎ এম প্লাস পি প্লাস কিউ, আবার দেখো প্লাস প্লাসে প্লাস এম প্লাস মাইনাসে মাইনাস পি প্লাস মাইনাসে মাইনাস কিউ, আর এরপরেরটা কী হচ্ছে, এটাও দেখো প্লাস এম প্লাস পি প্লাস কিউ, আর এটা কি আসছে দেখো প্লাস মাইনাসে মাইনাস এম মাইনাস মাইনাসে প্লাস পি মাইনাস মাইনাসে প্লাস কিউ। ওকে, বিষয়টা বুঝতে পারলে? তাহলে এবারে এটা কি করবে দেখো, কি কি এটা বাদ যাচ্ছে, দেখো প্লাস পি মাইনাস পি কেটে গেল, প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, এটাও দেখো আগের মতো একটা এম 2m। ওকে, আর এটাও দেখো কি আসছে, এখানে দেখো প্লাস এম মাইনাস এম কেটে গেল, এটাও ব্র্যাকেটের মধ্যে আসছে একটা পি দুটো পি, আর এখানে একটা কিউ প্লাস 2q, ব্যাস এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? এরপর 4 অঙ্কটা কি বলছে দেখো, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। এখানে দেখো 1 2 এবং 3 এই অঙ্কগুলো দেখো কত সোজা। তো 1টা দেখো, দেখো এখানে 1 এই অঙ্কটা আছে, তো এইটা যদি একটু লক্ষ্য করো, দেখো সিটাকে মনে করো এ আর ডিটাকে মনে করো বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এটা কার সূত্র, দেখো এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ দাঁড়াচ্ছে দেখো সি হোল স্কয়ার মাইনাস ডি হোল স্কয়ার, এই সূত্র আছে। এরপরে এইটা বসিয়ে দাও, কি সি হোল স্কয়ার প্লাস ডি হোল স্কয়ার। ক্লিয়ার? এবারে এইটা কি আছে, এই যে সি হোল স্কয়ার এইটাকে কল্পনা করো এ আর ডি হোল স্কয়ার এইটাকে মনে করো বি, দেখো এ মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র, দেখো এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এ বলতে আমি এখানে সি হোল স্কয়ারটাকে ভাবছি, আর বি বলতে দেখো ডি হোল স্কয়ারটাকে ভাবছি। তাহলে এটা হিসাব করলে কি হচ্ছে, দেখো সি 2 2 4 মাইনাস ডি 2 2 4, এটাই দেখো তোমার অ্যান্সার। ক্লিয়ার? এবার এই 2 অঙ্কটা দেখো, দেখো 2 এই অঙ্কটা আছে, এখানে তোমাকে দেখো এ ভাবতে হবে একটাকে আর বি ভাবতে হবে দেখো 3x হোল স্কয়ারটা, এইটা টোটালি তোমাকে বি ভাবতে হবে। অর্থাৎ এখানে আছে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, আগে এই দুটোকে অঙ্ক করব। তাহলে এটা কার সূত্র, এটা দেখো এরকম এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে আছে। ওকে, এটাকে প্রয়োজনে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটে এটা করে রাখো। তারপরে এই যে এইটা রেখে দাও, দেখো 1 প্লাস 9x4, তাহলে এইটা এ হোল স্কয়ার অর্থাৎ মানে 1 হোল স্কয়ার আছে, আর বি বলতে দেখো 3x হোল স্কয়ারটা 3x হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এইটা যদি আমি হিসাব করি, দেখো 1 হোল স্কয়ার মানে 1 1 1,
মাইনাস এটা দেখো 3 হোল স্কোয়ার মানে 3 3 9 আর এক্স দেখো 2 2 4, এটা হয়ে গেল। এইটা এবার বসে যাচ্ছে দেখো 1 প্লাস 9x4। এবারে এইটাকে মনে করবে এ আর 9x4টাকে মনে করো বি। দেখো এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র, এটাও দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট তুমি দিয়ে দিতে পারো। তাহলে এইটা কি হচ্ছে দেখো 1 হোল স্কোয়ার আর এটা হচ্ছে দেখো 9x4টা, এটা বি। তাহলে এটা হিসাব করলে দেখো 1 হোল স্কোয়ার মানে 1 1 1 মাইনাস 9 হোল স্কোয়ার মানে 9 9 81 আর এক্স দেখো 4 2 8, এটা তোমার অ্যান্সার। ক্লিয়ার? এই তোমার অঙ্ক, বুঝতে পারছো? দেখো 3-এর আবার এই অঙ্কটা আছে, এটাও দেখো কি করবে, এটা দেখো এইটাকে যেন এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দেওনি। এই টোটালটা আগে হিসাব করো, এইটাকে মনে করো এ, অর্থাৎ এ হোল স্কোয়ারটাকে মনে করো এ আর বি হোল স্কোয়ারটাকে মনে করো বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র আছে দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, বি বলতে বি হোল স্কোয়ারটা, এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখো। বাকি দুটো তুমি তুলে দাও যে a4 প্লাস b4, আবার দেখো a8 প্লাস b8 তুলে দিলে। এইটাকে হিসাব করে দাও, এটা দেখো কি দাঁড়াচ্ছে a 2 2 4 মাইনাস বি দেখো 2 2 4, ব্র্যাকেট করে দিলাম। বাকি এই দুটো তুলে দাও a4 প্লাস b4, আবার দেখো a8 প্লাস b8। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এবারে দেখো a4টাকে তুমি মনে করো a আর b4টাকে মনে করো b, অর্থাৎ এটাও তাহলে তোমার কি আছে দেখো a4 মানে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রে ভাঙিয়ে দিলাম এখানে পর্যন্ত। এবারে এইটা রেখে দাও a8 প্লাস b8 রেখে দিলাম। এটাও দেখো হিসাব করলে তোমার হচ্ছে এ 4 2 8 মাইনাস বিও দেখো 4 2 8, আর এইটাও বসে যাচ্ছে a8 প্লাস b8। ঠিক আছে, অঙ্কটা ঠিক কীভাবে সাজিয়েছে আবার বুঝতে পারছো? এবারে দেখো a8টাকে আবার এ ভাবো আর b8টাকে বি ভাবো, এ মাইনাস বি এ প্লাস বি। এটাও তাহলে কিসের সূত্র এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ক্লিয়ার? তাহলে এইটা যদি তুমি ভেঙে দাও কি আসবে দেখো এ 8 2 16 মাইনাস বিও 8 2 16, এইটাই তোমার দেখো অ্যান্সার। ওকে, তাহলে এই অঙ্কটাও খুব সোজা। তাহলে এইটুখানি অঙ্কটা। এরপর 5-এর অঙ্কগুলো দেখো কি বলছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। ওকে, দেখো এখানে যে অঙ্কগুলি দিচ্ছে এর মতো করে উত্তর বার করতে হবে। 4-এর দাগে দেখো এইভাবে অঙ্কটা দিয়েছে, অঙ্কগুলো করে করে এইরকম একটা জায়গায় এসে উত্তর এসেছে। এবারে এই অঙ্কটা দিয়েছে, এটাকে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে ভেঙে এইভাবে একটা উত্তর বার করতে হবে। ওকে, তো দেখো 1-এরটা এবং 2-এরটা দেখো। তাহলে 5-এর 1-এরটা এই অঙ্ক তোলা হয়েছে, এইটা দেখো আমি কি করছি এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে সাজালাম। দেখো 4 হোল স্কোয়ার মানে 4 4 16 আর সি দেখো 2 2 4 মিলে গেল, এইটাও ঠিক এইভাবে। এবারে কি এটা এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙছি এ প্লাস বি এ মাইনাস বি, এ বলতে দেখো সি হোল স্কোয়ারটা 4 সি হোল স্কোয়ারটা এ আর 9 ডি হোল স্কোয়ারটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। ক্লিয়ার? এবারে এটা তো আর ভাঙা যাবে না, এটা রেখে দাও। এবার এটা কি করলাম এ মাইনাস বি। ওকে, এটা তো আর ভাঙা যাবে না, আর বসিয়ে দেবে। এটা দেখো আবার এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারে সাজিয়ে নেবে। বোঝা গেল? দেখো 4 2 হোল স্কোয়ার মানে 2 2 4 আর সি হোল স্কোয়ার মিলে যাচ্ছে। এটাও দেখো 3 হোল স্কোয়ার মানে 3 3 9 আর ডি হোল স্কোয়ার, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আবার ভেঙে দেবে। এইটা রেখে দাও এ প্লাস বি এ মাইনাস বি, এই ভেঙে দিচ্ছ, এই উত্তর হয়ে যাচ্ছে। ওকে, এরপরে দেখো 2-এর এই অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা আমি সাজিয়েছি দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সাজালাম, সেই সূত্র কী হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, অর্থাৎ পি হোল স্কোয়ার কি হোল স্কোয়ারটা এটা হচ্ছে এ, আর হোল স্কোয়ার এস হোল স্কোয়ার এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। এটা দেখো আর ভাঙা যাবে না, যার কারণে এটা বসিয়ে দাও যে এত প্লাস আর হোল স্কোয়ার এস হোল স্কোয়ার। এটাকে দেখো আবার এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারে সাজিয়ে নাও। কী করবে দেখো পি কিউ হোল স্কোয়ার, দেখো পি হোল স্কোয়ার কিউ হোল স্কোয়ার হয়ে গেল, ব্র্যাকেটটা ঠিকঠাক লক্ষ্য করবে। মাইনাস এটাও তাহলে কী করছি বি হোল স্কোয়ার, অর্থাৎ ভেতরে একটা আর একটা এস, দেখো আর হোল স্কোয়ার এস হোল স্কোয়ার মিলে গেল। তাহলে এবার এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি, এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে এটা ভেঙে দেবে, এটা রেখে দাও। দেখো তাহলে এটা কী হচ্ছে পি হোল স্কোয়ার কিউ হোল স্কোয়ার প্লাস আর হোল স্কোয়ার এস হোল স্কোয়ার, এটা রয়ে গেল। আর এটা তাহলে কী হচ্ছে দেখো পি কিউ এ প্লাস বি। ওকে, আর একটা হচ্ছে দেখো এ মাইনাস পি, ব্যাস এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? কত সোজা। 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা তোমাকে দিয়েছে 81 মাইনাস x4। ওকে, এইটা দেখো কী করবে, এটাও দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারে সাজিয়ে নেবে, অর্থাৎ 9 হোল স্কোয়ার মানে 9 9 81, আর এটা কী করবে দেখো এক্স হোল স্কোয়ার, তাহলে 2 দিয়ে 4, অর্থাৎ এক্স হোল স্কোয়ারটা একটা বি আর এই 9টা হচ্ছে এ। দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে দেখো
এ প্লাস বি, আর একটা হচ্ছে দেখো এ মাইনাস বি। ক্লিয়ার? এটা আর ভাঙা যাবে না, এটা রেখে দাও। 9 প্লাস এক্স হোল স্কোয়ার রেখে দিলাম। এইটা দেখো একটা ভাঙা যাবে, এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ বলতে 3, বি বলতে এক্স। তাহলে এটাও কি করছি, 9 প্লাস এক্স হোল স্কোয়ার এটা রেখে দিলাম, এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবে, এ প্লাস বি। আবার দেখো এ মাইনাস, এ বলতে 3টা, এ মাইনাস বি। ব্যাস, এটাই তোমার অ্যান্সার। ওকে, কত সোজা। এবার চারেরটা দেখো, চারের অঙ্কটা দিয়েছে 625 মাইনাস A4 B4। এটাকে তোমাকে সাজাতে হবে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। দেখো 625 মানে 25 ইন্টু 25 মানে 625, অর্থাৎ 25 হোল স্কোয়ার। আর এখানে দেখো এটা কী করছি, এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার আছে। দেখো এ 2 দিয়ে 4, বিও দেখো 2 দিয়ে 4। তাহলে এখানে এ বলতে কত 25, আর বি বলতে কত এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ারটা। তাহলে সূত্রে ভাঙো, এ প্লাস বি, আর একটা কি এ মাইনাস বি, অর্থাৎ দেখো 25 মাইনাস এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার। ক্লিয়ার? এটা তো আর ভাঙা যাবে না, এইটাকে দেখো আবার এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারে সাজানো যাবে। অর্থাৎ এটা বসিয়ে রাখো 25 প্লাস এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার রেখে দিলাম। এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট করছি, এটা দেখো 25 মানে 5 হোল স্কোয়ার মাইনাস, এটা কি করবে দেখো এ বি ব্র্যাকেটের ভেতরে বাইরে হোল স্কোয়ার। দেখো এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার মিলে গেল। তাহলে এ বলতে 5, বি বলতে এ বিটা, অর্থাৎ এটা বসিয়ে দাও 25 প্লাস এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার হয়ে গেল। আর এটা কি হচ্ছে দেখো 5 প্লাস এ বি, আর একটা দেখো 5 মাইনাস এ বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সাজিয়ে দিলাম। দেখো এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? তো আশা করি অঙ্কগুলো খুবই সোজা লাগছে। পরবর্তী অঙ্কগুলি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই একটা লাইক করে দেবে।